বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আপনাদের আসলে যেই ভাতার টাকাটা, এটা প্রথম কিস্তিটা 25-26 অর্থ বছরের প্রথম কিস্তি আপনাদেরকে দেওয়ার জন্য একটি প্রক্রিয়া চলতেছে। এই প্রক্রিয়াটি কিন্তু আজকে হচ্ছে শনিবার আর কালকে হচ্ছে 21 তারিখ। কালকে কিন্তু রবিবার বেলা 12টা পর্যন্ত প্রত্যেকটি বাংলাদেশের যতগুলো সমাজসেবা যে কার্যালয় রয়েছে সেই সকল কার্যালয়গুলোতে কিন্তু আপনাদের কাজগুলো চলবে। কালকে বেলা 12টা পর্যন্ত তাদেরকে লাস্ট ডেট দেওয়া হয়েছে। তো এই বেলা 12টার পরেই কিন্তু আপনাদের যে প্যারোলগুলো রয়েছে এই প্যারোলগুলো আপনাদের যেই সমাজসেবার অর্থাৎ যে মেইন অফিস রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তাদের কাছে কিন্তু ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো এগুলো পাঠিয়ে দিলে আসলে রবিবার থেকে কি আপনাদেরকে ভাতার টাকা দিবে বা সবাইকে কি রবিবারেই ভাতার টাকা দেওয়া সম্ভব? তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। তার সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। তো ভিউয়ার্স, আপনারা জেনে খুশি হবেন যে আসলে আমি যদিও এখানে লিখছি যে প্যারোল 100% দেওয়া শেষ সব উপজেলার। আপনারা একটা বিষয় জানেন যে আসলে যে কোনো জিনিস আমাদের দেশে অন্তত পক্ষে 100% করা কখনোই সম্ভব হয় না। তো প্রতিবারই কিন্তু আসলে প্যারোল যে পরিমাণটা যায় তা হচ্ছে যে 96%, 98%, 99, 100% কখনোই যায় না। তো যার কারণে আমি আপনাদেরকে বললাম যে আসলে মনে করেন যেটা পার্সেন্টেজ থাকে সেটা হচ্ছে যে মনে করেন কালকে বেলা 12টার মধ্যে হয়তোবা 96 থেকে 98% যে প্যারোল রয়েছে সেই প্যারোলটা চলে যাবে। তো সেই প্যারোলটা গেলে কি আসলে আপনাদেরকে টাকা দিবে? হ্যাঁ, 100% দিবে। আপনারা জানেন যে আসলে প্যারোলের যে লাস্ট ডেট থাকে তা থেকে একটি তারিখ হয়তো বা বৃদ্ধি করা হয়, সেটা সর্বোচ্চ এর আগে ছিল 72 ঘন্টা, কিন্তু এবার আসলে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ এবং ইন্টারনেটের সমস্যার কারণে এবার কিন্তু সেটাকে বাড়িয়ে মোটামুটি প্রায় 6 দিন করা হয়েছিল। তো যেহেতু এটা বাড়িয়ে 6 দিন করা হয়েছিল, আর হয়তো বা মনে করেন যে সমাজসেবার যে কার্যালয়গুলো রয়েছে তাদেরকে কোনো প্রকার সময় দেওয়া হবে না। এবং আমি এখন পর্যন্ত, যদিও আজকে শনিবার, আজকে সমস্ত অফিস বন্ধ, কিন্তু আসলে আমি আমার যে লোক রয়েছে তার সাথে যোগাযোগ করে আমি যেটা জানতে পারছি, এখন পর্যন্ত আসলে কোনো প্রকার নোটিশ লেখালেখির বা এটার সময় বৃদ্ধি করার কোনো প্রকার কোনো নোটিশ তাদের কাছে আসেনি। তবে কালকে বেলা 12টার পরেই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিতে পারবো যে আসলে প্যারোলের টাইমটা বৃদ্ধি করা হবে কি না। তার জন্য অবশ্যই আপনারা যদি আমার সাথে থাকতে চান এবং কালকে বেলা 12টার পরে যদি জানতে চান যে আসলে প্যারোলের সময়টা বৃদ্ধি করা হলো কিনা, তার কারণে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কারণ কালকে অবশ্যই বেলা 12টার পরে হয়তো চ্যানেলে একটি ভিডিও যাবে, আর না হলে আমার এই চ্যানেলে একটি লাইভ হবে। তো তার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে কত পার্সেন্ট পেরোল চলে গেল এবং পেরোলের বৃদ্ধির যে নোটিশ সেটি কি আবার জারি করলো নাকি কালকে থেকেই মনে করেন আপনাদের প্যারোল দেওয়া শেষ হবে এবং কালকে থেকেই আপনাদেরকে টাকা দেওয়া শুরু হবে। এই বিষয়গুলো নিয়ে কালকে কিন্তু একটা বিশদ আলোচনা হবে। তো যার কারণে আমি আবারও বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আমি আমার গত ভিডিওতে জানিয়েছি যে এবারে কিন্তু আপনাদের টাকার পরিমাণটা বৃদ্ধি করা হয়েছে। আর মূল কথা হলো যে এই মাসে কিন্তু গর্ভবতী ভাতা কত টাকা দিবে এটা কিন্তু আমি আমার সমস্ত ভিডিওতেই বলে দিচ্ছি, কারণ অন্যান্য ভিডিও তৈরি করা আমার সম্ভব হচ্ছে না। একটা ভিডিওতেই আমি সবসময় আপনাদেরকে বলে দিব যে আসলে গর্ভবতী ভাতা কত দিবে। এ মাসে কিন্তু গর্ভবতী ভাতা 850 থেকে 855 টাকা দিবে, কারণ আপনারা জানেন যে আপনাদের শুধুমাত্র একটি কিস্তি বাকি রয়েছে, সেই কিস্তির টাকাটাই আপনারা পেয়ে যাবেন। আর এটা কিন্তু আপনারা পাবেন চলতি মাসের 24 থেকে হয়তো বা 28 তারিখের মধ্যে বা সর্বোচ্চ 30 তারিখ পর্যন্ত যেতে পারে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্যারোল কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাগুলো পাবেন না। আপনারা ধৈর্য ধরুন, কালকে বেলা 12টার পরে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে প্যারোলের টাইমটা বৃদ্ধি করা হলো কি না। তার জন্য আবারও বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওর সাথে যারা রয়েছিলেন, যারা আমার সমস্ত ভিডিওটা দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।